বেলগেছিয়া ডাম্পিং গ্রাউন্ড। সেই ডাম্পিং গ্রাউন্ডে বাম জামানা থেকে শুরু করে তার আগেও যে বোর্ড ছিল, সেই বোর্ডের সময় থেকেই এটা বরাবরই একটা অবহেলিত ছিল। আমাদের বোর্ডের সময় বামপন্থীরা ডাম্পিং গ্রাউন্ডটাকে ভাগাড়ের সমস্ত কিছু করে দিয়ে সেখানে যে পর্যায়ে এসেছিল, ভাগাড়ের উপরে চূড়োর পাহাড়টা ভেঙে নিচের ড্রেনেজে এসে লক হয়ে গেছিল। তার জন্য লোকাল রেসিডেন্সিয়াল এরিয়াতে পানীয় জল এবং তাদের ঘরবাড়ি অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছিল। এটা ভেরি রিসেন্ট হয়েছিল। অ্যাকচুয়ালি এর বিকল্প করতে গেলে সেটা যত তাড়াতাড়ি আমরা ভাবছি, সেই তাড়াতাড়ি এটা সম্ভব হয়নি বা করা এতটাই ক্রিটিক্যাল যে এটা একটা বড় রাজ্যের এবং দেশের, এটা একটা বড় বৃহৎ পরিকল্পনার উপর এটা সম্ভব। এটা একটা দুটো চারটে মানুষের কাজ না। এত বড় এরিয়া নিয়ে এই ডাম্পিং গ্রাউন্ড বলুন, ভাগাড় বলুন, দীর্ঘদিনের যে জঞ্জাল, দীর্ঘদিনের যে পরিকল্পনাহীন বাম জামানার, সেটা আজকে একটা অভিশাপে দাঁড়িয়েছে। আমি বিশ্বাস করি যে এই ধরনের বড় কাজ, এই ধরনের বড় একটা মানে সিদ্ধান্ত বা বড় কাজ, এটা 1 বছর 6 মাস 2 মাস 10 দিনের কাজ নয়। এটা একটা লং টার্মের কাজ। মাননীয় মন্ত্রী বলেই ছিলেন যে শর্ট টার্মে আমাদের এই ঘরগুলো করে দেওয়া, মানুষগুলোকে সেভ করা, খাবার জল, পানীয় জল এবং বাসস্থানটাকে ফার্স্ট ঠিক করা, আর শর্ট টার্ম এটা, লং টার্ম এটাকে বিকল্প করা। সেটা আর একটু সময় হয়তো লাগবে, কিন্তু এটা হওয়া দরকার। শুধু অক্সিজেন পলিউশন না, এটা তো কিছু মানুষের ভাবছি আমরা যে কষ্ট হচ্ছে, কিন্তু এটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হতে পারে, কয়েকশো পরিবার এটাতে ক্ষতিগ্রস্ত হতে পারে। তার কথা মাথায় রেখে বড় করে পরিকল্পনা নিয়ে এই কাজটা করতে হবে। এটা ছোটখাটো কোনো কাজ নয়, এটা একটা বড় সর্ববৃহৎ হাওড়ার একটা বড় এই সমস্যা। এটা আমার মনে হয় রাজ্য এবং কেন্দ্র এটা ডবল এটা ভাবা উচিত।